এটা তো সিপসেরা নাকি? হ্যাঁ, আবার আমরা বলি আমব্রেলা ফাইকাস। হ্যাঁ, আমব্রেলার মতন গাছটা হয়ে যায়। দেখুন বহু পুরনো গাছ। কত বয়স হবে গাছটার বৌদি? প্রায় 35 বছর। 35 বছর? দেখুন না, ঝুড়ি বেরিয়ে পুরো গাছ। ঝুড়ি মানে প্রচুর ঝুড়ি। মনে হয় যেন এর তলায় বসে একটু বিশ্রাম করি। হ্যাঁ, এতটাই সুন্দর। আর এটা এখন ডাল ছাঁটা হয়েছে এই কারণে যে বেড়াতে যাওয়ার সময় যে কোনো বনসাই যদি পুরো পাতা ফেলে দেওয়া হয়, আপনি 10 দিন 15 দিন জল না দিলেও গাছ মরবে না। মানে বাষ্পমোচন বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, গাছটা মরবে না। আপনি জল দিয়ে চলে যান, গাছ আর মরবে না। ওই জন্য সমস্ত গাছের পাতা আমি ঝাড়িয়ে চলে যাই যখন বেড়াতে যাই। ও যখন দূরে চলে যান? হ্যাঁ, দূরে যাই 10-12 দিন সব পাতা কেটে দিয়ে চলে যান, পাতা ঝরিয়ে দিয়ে কেটে দিয়ে চলে যাই। একটা গাছও মরবে না? একটা গাছও মরবে না। তার মাঝখানে কেউ জল দিতে হয় না? না, একদম জল দিতে হবে না। 15 দিনেই তো কাশ্মীর গেলাম, 15 দিন তো 15 দিন কেউ জলও দেয়নি? না, সব পাতা ফেলে দিয়ে চলে গেছে? সব পাতা ফেলে দিয়ে চলে এটা অসাধারণ একটা বুদ্ধি। ও তাহলে বাড়িতে যেমন অন্য লোক রেখে যায় জল দেওয়ার জন্য, আপনারা সেগুলো করেন না? সেগুলো করি না, শুধু পুরো পাতা ফেলে দিয়ে চলে যান? পুরো পাতা ফেলে দিয়ে চলে যাই, শুধু অর্কিড গুলোকে নিচে নামিয়ে দিই, কাজের বউ এসে জল দেয়। তো অসুবিধা তো হ্যাঁ, হ্যাঁ, হবেই, হ্যাঁ, এই জন্য নিচে রেখে যাই অর্কিড। আর এইগুলো তো নামানো যায় না। মানে আমরা এই যে বুদ্ধিটা আজকে আপনি দিলেন, সেটা যদি কেউ কাজে লাগাতে পারে তো বিরাট কাজ। অবশ্যই গাছ মরবে না একটা। আমরা তো এই গরমের সময় মানে এপ্রিল মাসের গরমে 15 দিন এইভাবে রেখে দিয়েছি। টোটাল পাতা ফেলে দিয়ে, কোনো পাতা নেই, শুধু ডালগুলো থাকবে। সব শুধু এই সব পাতা ফেলে দিই। হ্যাঁ, যদি জল বাষ্পমোচন বন্ধ হয়ে যায় অটোমেটিক ওর তো জল লাগছে না। এটা হচ্ছে জগডুমুর, যজ্ঞডুমুর যেটাকে বলে। যজ্ঞডুমুর। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে অসাধারণ একটি বাগান আপনাদের দেখাচ্ছি, দীপক চৌধুরী মহাশয়ের বাগান। দীপক দা এবং বৌদি দুজনে মিলেই এই বাগানটি করতে থাকেন। অবসর জীবনের আশ্রয়, এত সুন্দর সারাদিন বাগান নিয়ে সময় কাটানো, এবং সারা বাড়ি জুড়ে রয়েছে অনেক অনেক পার্মানেন্ট গাছ। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই উদ্ভিদ প্রীতির নিদর্শনগুলি আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দেয়। আমরা পরিচয় করব দীপক দার সঙ্গে। দীপক দা নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। অসাধারণ গাছ নিয়ে সময় কাটাচ্ছেন। হ্যাঁ, অবসর সময়ে সারাদিনই লেগে থাকি বাগানের পিছনে। এবং এই গাছ নিয়ে থাকার জন্যই আপনার যে রিটায়ার্ড লাইফ বলে মনেই হচ্ছে না। না, নিশ্চয়ই না। ভোর 4টে থেকে উঠে কাজ করি। পুরো বাগানটা নিজেরা করেন? নিজেই করি, কোনো মালি নেই? না, মালি নেই। আমি আর আমার ওয়াইফ মিলেই করি, আর দুজনেই থাকি। তো এই গাছের নেশাটা কত বছর বয়স থেকে শুরু হয়েছিল? আমার ছোটোবেলা থেকেই আমার বাবা করতেন, বাবার থেকে অনুপ্রেরণা পেয়ে আজকে আমি নিজে করছি। একেবারে মানে সহজাত? হ্যাঁ, সহজাত। আর এই যে বোগেনভেলিয়াটা লাগিয়েছেন গেটের ওপরে, থিমা সারা বছরই ফুল থাকে, আরও ফুল থাকে। প্রচুর ফুল ছিল বললেন? প্রচুর ফুল ঝরে গেছে। 3 রকমের কালার হয় একসাথে। থিমা খুব ভালো। আর এই আর্চে ব্যবহার করেছেন এটাকে, প্রচুর ফুল দেয়, বারে বারে ফুল আসে। বারে বারে ফুল আসে। আর এই যে এই গাছটা প্লামবাগো, বাংলায় বলে চিত্রক, এও খুব সুন্দর একটা পার্মানেন্ট গাছ। যদিও গাছটা অনেকে বাঁচাতে পারেন না। না, আমি অনেককে চারা করেও দিয়েছি। আর এরকম কি বলবো, এটা মভ কালার নাকি? ব্লুইশ। এই কালারটা দেখুন, এইটা একটু অপূর্ব রং। গাছটা খুব ভালো গাছ একেবারে। হ্যাঁ, প্লামবাগো। এই গাছটা প্রচুর ফুল দেয়। দীপক দা, আমরা ওপরে যাব তো? অবশ্যই, আগে একটু বাগান নিচে। হ্যাঁ, নিচের বাগানটা একটু দেখে নিই, চলুন। এসো না বৌদি, চলে আসেন। এই রোদের জন্য একটু কয়েকটা লঙ্কা গাছ দেখছি ঢলে পড়েছে। এই একটা ফুল দিন, এখানে একটা সাদা হয়, দেখুন একটা করে পাতার মতন সাদা বেরিয়ে আসে। এটার নাম কি? এর নামটা আমি ঠিক বলতে পারছি না। এটার নামটা আমি কোনোদিন পাইনি, আর সেরকম ভাবে সার্চও করিনি, কিন্তু একেবারে একটা আনকমন গাছ। হ্যাঁ হ্যাঁ, এটা বড় ছিল, গাছটা চারা করেছে, এটা মারা গেছে। এটা কি গাছ বলুন তো? এটা বনসাই করেছিলাম। এটা কি শেওড়া গাছ? শেওড়া গাছ বনসাই করেছিলাম, ওইটা মরে গিয়ে আবার পরে বেরিয়েছে। আর বোগেনভেলিয়া প্রচুর করছেন। এটা তো অমলতাস টবে হবে? হ্যাঁ, টবে ফুল দিয়েছে? না, ফুল দেয়নি। এই একটা গাছ, এটা ওই গ্রাম বাংলায় বালি ফল বলে।
ওই সমস্ত বিভিন্ন রকম গাছের প্রতি আপনার আকর্ষণ। হ্যাঁ, এটা বনসাই বালি ফল। বালি ফল বলে, ছোট ছোট সুন্দর ফল হয়, খায় না, এমনি পড়ে থাকে নিচে। ও, এটা খাওয়া যায় না? না 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 না। এটা লাগিয়েছেন বনসাই করার জন্য? বনসাই করার জন্য অনেক বছর হয়ে গেল। খুব সুন্দর হয়েছে তো। বনসাই অমল চাষটা টবে করে রেখেছেন, টবে কি ফুল দেবে কি আপনার ধারণা? ফুল দেবে, দেবে আমি হয়তো। দেখেছি, ওই জন্যই ও, টবে করেছি। ফুল দেখেছেন? এটা প্রায় 5 বছর হয়ে গেল। 5 বছর বয়স হয়ে গেছে। একটা তেঁতুল গাছ আছে। ও, বনসাই পুরোপুরি শুরু করে দিয়েছেন। আর এই যে বুগনভেলিয়ার ভ্যারাইটিগুলো? ক্রিশ্চিয়ানা আছে, ডক্টর রেড্ডি আছে, ফায়ারোপাল আছে, ফরমোসা আছে। হ্যাঁ, ক্রিশ্চিয়ানা আছে। আমরা বৌদির সাথে একটু পরিচয় করি। নমস্কার বৌদি। বৌদি, পুরোপুরি আপনি ও বাগানের সাথে যুক্ত? ভালো লাগে বাচ্চাদের মতন এদেরকে। হ্যাঁ, বাচ্চাদের মতন। যখন সেটা দেখতে ভালো লাগে, ছোট্ট কুড়ি আসে, সেটা দেখতে ভালো লাগে। ফল ফুল আগেই দেখবে। এইরকম গাছে। দুজনের সহযোগিতা না থাকলে এত সুন্দর বাগান হয় ফল না। আসবে, আমি দেখবো। ও সবার আগে ফল ফুল আসলে বলবে, জানো ওইটা ফল এসছে, ওইটা ফুল খবরটা এসছে, পৌঁছে আমাকে দেয়। দেবে, ওই হ্যাঁ। পৌঁছে দেয়। দেখতে দেখতে ওটা চোখে পড়ে যায় আর কি। মানে পর্যবেক্ষণটা বৌদির হ্যাঁ, বেশি। ওই করে বেশি। মূলত কোন ধরনের গাছগুলো আপনার বেশি ভালো লাগে? আমি পেরিনিয়াল সব রকমই করি। বোগেনভেলিয়া আছে, কিছু অর্কিড আছে, বনসাই আছে, বহু পুরনো পুরনো বনসাই আছে, বাবার লাগানো বনসাই। বাবাও করতেন? হ্যাঁ। বনসাই তখন থেকে শুরু হয়েছে? ক্যাকটাস আছে। ক্যাকটাস আছে, পেরিনিয়াল, ম্যাক্সিমাম পেরিনিয়াল। ফল আছে, প্ল্যান্ট কিংডমের সবগুলো বিভাগেই গাছ হ্যাঁ, আছে? সব আছে। নার্সারিতে আপনি এত গাছ পাবেন না। হ্যাঁ, ঠিকই তো। মানে আমরা বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন গাছ আসছে তো। আমরা বহু জায়গায় ঘুরি এই নার্সারি নিয়ে, আর না নিই, দুজনে বাইক নিয়ে বেরিয়ে যাই, সকাল সন্ধ্যে পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াই এরকম। এই জন্য আপনি এত ইয়ং আছেন। আর এটা হচ্ছে আপনার কামকোয়াট। হ্যাঁ, ক্যাম্পকাট বলে। প্রচুর হয়। প্রচুর হয়, একদম 120 খানা আমি বেশি ফলিয়েছি একটা গাছে। আর এই যে অ্যাডেনিয়াম গাছগুলো তো আপনি নিজে হাতে গ্রাফট করেন? হ্যাঁ, সব নিজে হাতে গ্রাফট করে, একটা গাছে 2-3টে করে কালার হয়। বেগুন গাছও আছে। বেগুন গাছ শীতকালে তো প্রচুর সবজি করেন নাকি? হ্যাঁ, এই একটা, এটা হচ্ছে স্যালারি পাতা। এটা সেলেরি? সেলেরি নয়, এটা পার্সলে। পার্সলে, সরি, স্যালারি বলছি, পার্সলে। পার্সলে। সেলেরির পাতাটা অনেক মানে শক্ত, সরি, মোটা মোটা হয়ে মোটা ওঠে। মোটা বড় বড় ওইটাও ছিল। আর এগুলো কি লঙ্কা? এগুলো একটা কুল লঙ্কা আছে, একটা বুলেট আছে। বুলেট আর কুল লঙ্কা। বুলেটটা তো চাষি ভাইরা চাষ করেন। হ্যাঁ, আছে এই যে একেবারে বুলেটের মতন। ঝাল আছে খুব। এইটা হচ্ছে মাধবীলতা, স্ট্যান্ডিং মাধবীলতা। অ্যাকচুয়ালি মাধবী বলা হয় না, এটা হ্যাঁ, এটা মধুমালতী। হ্যাঁ, মধুমালতী। মধুমালতী, মাধবীলতা একটু সাদা হয়, অন্য ধরনের একটু হয়। আর এইটা এইটা হচ্ছে টেবিল ক্যাবিনেট, এটাকে আমি একটা না শেপ দেবো, থাকে 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 উঠবে। থাকে বিভিন্ন ভাগ হ্যাঁ, এটা করছে। গোল করিনি, বুঝেছেন, এটা শেপ দিচ্ছি একটা। এটা মহিরুর রূপটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে সবেদা গাছ? সবেদা আছে, সবেদা হয়েছে প্রচুর প্রচুর হয়েছে? প্রতিটা ডালেই হয়েছে, প্রতিটা ডালেই আছে 2-3টে করে। আগে কখনো খেয়েছেন? হ্যাঁ, কিরকম হয় এত লম্বা খেতে? লম্বা লম্বা? হয়, লম্বা হয়, ওটা খুব টেস্টি। খুব টেস্টি, মিষ্টি হয়। হ্যাঁ, মিষ্টি। এই জাতটা ভালো। ল্যাংচা সবেদা বলে। হ্যাঁ, ল্যাংচা সবেদা। আর এই অ্যাডেনিয়ামটা তো অপূর্ব হয়েছে, এই যে পিছনের অ্যাডেনিয়ামটা। হ্যাঁ, এটা বহু পুরনো, বাবার লাগানো। এটা বাবা করেছিলেন? হ্যাঁ, বাবার স্মৃতিটা রয়ে গেছে। হ্যাঁ, এই বাবা আছেন এখনো? না, মারা গেছেন বাবা অনেকদিন। চলে গেছে। এই একটা কডেক্স করেছি। এটাকে তুলে তুলে এরকম করেছেন? তুলে তুলে, প্রতিটাই তুলে তুলে। অপূর্ব। এই দেখুন, এই একটা করেছি। সব বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করছি। এই একটা করে, এই একটা সুন্দর ফুল গাছ, এটা ম্যাড্রাস থ্রোন বলে। ম্যাড্রাস থ্রোন। থ্রন? হ্যাঁ, কাঁটা আছে? না, কাঁটা নেই। কাঁটা নেই। এটা ছেটে দিলাম, ওদিকে যাচ্ছিল বলে। খুব সুন্দর, মানে গাছ আকারে, এই যে দেখছেন না পাতাটা, এইটার পিঙ্ক কালার হয়ে যাবে। ক্যালিয়েন্ডার যে ভ্যারাইটি সেটা? সেটা বলতে পারছি না, পাতাটা তো অনেকটা ক্যালিয়েন্ডারের মতন। পিঙ্ক হয় কি পাতাটা? হ্যাঁ, আর একদম। ফুলটা কিরকম হয়? ফুল হয় না, এই পাতাটাই। ও, পাতাটাই শোভা? হ্যাঁ, পাতাটাই। তা যখনই কোনো নতুন গাছ দেখেন সেটা নিয়ে হ্যাঁ, আসেন? সেটা নিয়ে আসি। সব আনকমন collection কিছু করেন? দেখলেই নিয়ে আসি। এটা গ্রাউন্ড অর্কিড? দুটো গ্রাউন্ড অর্কিড। এটা অর্কিড, এটা 10 মানে 2বার ফুল পেয়েছে মাত্র, প্রায় 15 বছর হয়েছে। এটা কি অর্কিড? এটা এর থেকে এনেছিলাম, ওই শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে, বুঝেছেন। এটা কি গ্রাউন্ড অর্কিড? গ্রাউন্ড অর্কিডই, অন্য ধরনের ফুল, অন্য রকমের। হ্যাঁ।
আর নতুন এই ফুলটা আমি এখানে কোনো জায়গায় দেখি। আমাদের গ্ল্যাডিউলাসের মতো গাছটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই মরে যাবে তো আবার নিজে উঠবে, কিন্তু ফুল ওই দুবারই পেয়েছি, আর পাইনি। আর এইগুলো এমনি গ্রাউন্ড অর্কিডের ভ্যারাইটিগুলো। গ্রাউন্ড অর্কিডের এইগুলো। এটা হচ্ছে বাই কালার, এটা পিঙ্ক কালার। এই গাছটা কি বলে বলুন তো, আমি নিজেই এটার নামটা আমার মনে আসছে না। এটা একটা সাকুল্যান্ড, খুব মোটা পাতা, ভেলভেটের মতো, খুব সুন্দর গাছটা। এটা খুব সহজে হয়, একটু ডাল কেটে লাগালে। হ্যাঁ, ডাল কেটে লাগালেই হয়, কিন্তু ভালো গাছ। এটা সিঁদুর গাছ। হ্যাঁ, ভিক্সা। সিঁদুর গাছে ফল হয়েছিল? হ্যাঁ আছে ফল, না এখানে নেই আর, না না এর মধ্যে নেই। যখন ফলটা হয়ে থাকে অপূর্ব লাগে, অপূর্ব লাগে। ফুলটাও ফুলটাও ফুল, হ্যাঁ ফুলটাও সুন্দর খুব সুন্দর। ড্রাগন, প্রচুর ড্রাগন হয়। প্রচুর ড্রাগন হয়। এই দেখুন আতাও হয়েছে। ও, আতা তো 3টে আতা হওয়া আছে। মানে বিরাট ব্যাপার, কারণ আতাটা হতে চায় না না, আমাদের এটা হ্যান্ড পলিনেশন করতে হয়। ও, ওই জন্যই হতে চায় না। হ্যান্ড পলিনেশন আমরা করি না বলি হয় না। হ্যাঁ, না এখানে ফুল আছে, এই ফল আছে, এই যে ও, ফল আছে, ওটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে। হ্যাঁ, এই আতাটা কোথা থেকে এনেছিলেন? এটা ওই কিশালি থেকে এনেছি। কিশোরা নার্সারি থেকে। আর এই আতাটা বড়, আগে খেয়েছেন পাতাটা? আগে একবার একটা হয়েছিল, এই দ্বিতীয়। সেটা কি ভালো হয়েছিল? হ্যাঁ, খুব মিষ্টি ছিল। কারণ আতাটা ওই হ্যান্ড পলিনেশন না করলে হবে না। না না, হয় না। আর এই যে ড্রাগন, আগে কিরকম হয়েছে? লাল ভিতরে? ভিতরে একদম টুকটুকে লাল, খুব মিষ্টি। তাহলে তো এই ডাল কেটে কেটে আপনি অনেককে চারা দিতে পারেন। হ্যাঁ, অনেক দিয়েছি তো, কত লোককে দিয়েছি। ফুলটাও খুব সুন্দর হ্যাঁ, কিন্তু। ফুলটা খুব সুন্দর হয়। মানে গাছটা একটু ঝুলে ঝুলে পড়লে আরো বেশি ফল আসে, আর সেটাই হয়েছে আপনার এখানে। ছাদেও সুপারি আছে। গাছের মধ্যে দিয়েছেন তো? ছাদে আছে। ছাদেও ড্রাগন আছে? এখানেও তো প্রচুর গাছ। বীজ থেকে জবা গাছ করেছি দেখুন। এই একটা আর এই একটা, দুটো দু কালার হয়। ও, বীজের জবা গাছ? বীজের জবা, নিজেই বীজ তৈরি করেছি। বীজের জবা গাছ তো এই দেখুন কালারটা দেখুন, অপূর্ব। বীজটা কি করে করলেন? ওই পলিনেশন করেছিলেন? পলিনেশন করে এমনি করে মুড়ে রেখে দিয়েছিলাম। হুম। আর 10খানা করলে 2খানা হয়। ও, সবগুলো হয় না? না না, এটা ফুল আছে না। তাতে কি যেই কালারটা হয়েছে মানে না, করেছিলেন না, না, সেটা না, হয়নি, আসেনি, অন্য আসেনি, অন্য আসেনি, ইয়ে হ্যাঁ। এসছে। এই আমরা গাছ এটা তো খুব বিখ্যাত একটা হ্যাঁ, গাছ। বিখ্যাত। এটা সব সময় আমরা হয়। এই দেখুন, এটার বয়স 50 বছর। আমরাটা খান তো ভালো লাগে? ভালো আমরা এটা। এটা বয়স 50 বছর। 50 বছর? আমার মানে জ্ঞান হওয়ার পর থেকে দেখছি বাবার লাগানো বকুল গাছ, কিন্তু ফুল হয়নি একবারও। ফুল হয়নি? না। আমারও একটা অনেক পুরাতন ছিল এই বকুল গাছ, কিন্তু কখনো ফুল হতে দেখিনি। কেন এত পুরনো গাছে ফুল হয় না কেন? টবে আছে বলে নাকি? বোধ হয়। তবে 50 বছর ধরে একটা গাছকে মেনটেন করা, এটা একটা বিরাট ব্যাপার। তো এটাকে বনসাই বলাই যায় এক হ্যাঁ, অর্থে। বনসাই। হ্যাঁ, আমি বনসাই। শেপ দেয়নি, কিন্তু বনসাই। 50 বছরের একটা গাছ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। একটু এর থালা জাতীয় টবে বসিয়ে দিলেই অপূর্ব হয়ে যাবে। কামরাঙাটা কেমন? মিষ্টি। মিষ্টি কামরাঙা? হ্যাঁ, মিষ্টি। প্রচুর হয়? প্রচুর হয়। এখন তো তলায় আছে। মানে আপনারা সাধারণ টিনের মধ্যে লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ, একদম সব টিনেই করি, ম্যাক্সিমাম টিন, বালতি। খুব সহজভাবে করেন। এই গাছটার নাম জানেন? হ্যাঁ। এটা? না, ওইটার নাম জানি না। আমি অনেক গাছেই নাম জানি না, করি। এটা তো হচ্ছে- সেই আমাদের পুদিনার ভ্যারাইটি। হ্যাঁ, পুদিনার variety। ভিক্সা, ভিক্সের মতো গন্ধ হয়। হোয়াইট, হ্যাঁ, ঝাঁজ বেশি। এটা অয়েল ভ্যারাইটি। এটা হচ্ছে পুদিনার একটা প্রজাতি। এটা হচ্ছে অল স্পাইস। অল স্পাইস। এও এক অদ্ভুত গাছ। এটা ফুল হয়। অল স্পাইসের ফল হয়েছিল? হ্যাঁ, একবার হয়েছিল। ওই ফলটার মধ্যেই ফলটাই অ্যাকচুয়াল। আসল অনেক রকম মশলার যে অনেকে স্বাদ। বলে হয় না, কিন্তু আমার হয়েছিল, ফুল হয়েছিল। আমার ফটো তোলাও আছে। না, এটা পুরনো গাছ হলে হবে। বিভিন্ন যে শপিং মলে তো অল স্পাইসের বীজ পাওয়া যায়। এই যে রান্নায় গাছটা ব্যবহার দেখছেন, এটা হচ্ছে ভ্যানিলা অর্কিড। হ্যাঁ, ভ্যানিলা হয়েছিল? আমি পলিনেশন করেছিলাম, হয়নি কিন্তু। হ্যাঁ, হ্যান্ড পলিনেশন না করতেই করলে হবে। হয়, হ্যাঁ, না হলে হয় না। এটা উপরে উঠে যায় বলে একটা সমস্যা হয়। দুটো আছে ওর পাশে। এই ভ্যানিলাটা কোথা থেকে এনেছিলেন? এটা ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম। ব্যাঙ্গালোর থেকে? ভ্যানিলা এখনো হয়নি? না, দুবার পলিনেশন করলাম, হলো না, তারপর থেকে আর করি না। না, হবে, করে যান। হবে তো বটেই। খুব সুন্দর বাগান। এই একটা প্রচুর স্টেভিয়া গাছ। এটা স্টেভিয়া। হ্যাঁ স্টেভিয়া। হ্যাঁ, স্টিভিয়া।
মিষ্টি তুলসী ব্যবহার করেন? চাই ফাই দেয় তখন চা একটু দিলে মিষ্টি হয়ে যায়। মিষ্টি হয়ে যায় চাটা? এটা- এটা কি লেবু? গন্ধরাজ লেবু। গন্ধরাজ? হ্যাঁ, দেশি গন্ধরাজ তো নয়। এইটু বেশি বড় হয় না। হ্যাঁ, এটা আলাদা জাতের গন্ধরাজ। পাতায় গন্ধ আছে? পাতায় গন্ধ আছে। দেখি। ভালো গন্ধ আছে তো। পুদিনা আছে, এই যে রোজমেরি আপনার রোজমেরি আপনারও আছে, আমি দেখেছি। এটা কতদিন ধরে বেঁচে আছে? এইটার মাদার গাছটা মরে গেছে, আর মাদার গাছ থেকে আমি চারা করে সবাইকে দিয়েছি। এখন এটা কোনো রকম একটাকে বাঁচিয়ে রেখেছি। বাঁচতে চায় না। না, ওকেও দিয়েছি, ওর নাম কি বলে, শুভকেও দিয়েছি। রোজমেরিটা আমাদের ওয়েদারে ঠিক মতো সার্ভাইভ করতে চায় না, আর এটা পোকা বড় গাছ হয়ে গেছিল। হ্যাঁ, ওতে চারা করে বহু লোক। আর এটা কি গাছ? এটা হচ্ছে স্প্রিং অনিয়ন। হ্যাঁ হ্যাঁ, শুধু রান্নার জন্য পাতাগুলোকে শুধু ব্যবহার করা। এটা সমানে ব্যবহার করা যাবে। হ্যাঁ, সমানে পাতা, এই যে যেগুলো ছিঁড়েই কেটে নিলেই আবার কেটে হবে। নিলে আমার আবার কাছে ছিল, আছেও এখনো স্প্রিং অনিয়ন। এগুলো সব নিজের তৈরি। এইগুলো, এই টপগুলো আপনি তৈরি করেন? হ্যাঁ, সব তৈরি করি। এই যে এই দেখুন, টাইলস দিয়ে সব বানানো। এই হচ্ছে মানে সঠিক বাগানের আনন্দ নেওয়া, নিজেই টব বানানো। এই দেখুন, নিজের বানানো টব। কিভাবে বানান এগুলো? ওইসব ছাঁচ তৈরি করে করে বানাই। ছাঁচ তৈরি করে সিমেন্ট দিয়ে বানান? আপনি একটা সেই নুড়ি দিয়ে সুন্দর টপ করেছেন, ওটা দেখাবো আমি দর্শক বন্ধুদের। অপূর্ব। জুঁই ফুল, বেল, জুঁই সবই আছে। হ্যাঁ, বেল, জুঁই, জবা আছে কটা। এইটা রংটা দেখাও, এইটা রং। এটা রংটা দেখুন। এটা তো একেবারে আনকমন। হ্যাঁ, খুব কম তাও দেখা এখন যায়। একটু শুকিয়ে আছে, না হলে আরো মানে পুরো ব্রোঞ্জের মতন কালার। কালকে অনেকগুলো ফুটবে। খুব কম দেখা যায় এরম রঙের জবা, একদম আনকমন। বুলবুলি খায় এই মালবেরি, হ্যাঁ হ্যাঁ, ওদের জন্যই রাখা। ওদের জন্য রেখে। আর কি সুন্দর লাগে বুলবুলি যখন খায়। পাখিরাই তো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। ওই ফুলটা না? এটা তো জানেন, এই একটা ফুল, এটা তো আপনি দেখিয়েছেন। হ্যাঁ, অদ্ভুত রং, মাঝখানটা কালো। খুব সুন্দর। সবসময় এরকম মুখটা হ্যাঁ, মুখটা লজ্জা পায়। এই দেখুন, এইটা টেবিল ক্যাবিনের আসল রূপ। এই হচ্ছে টেবিল কামিনীর রূপটা। এরকম সবাই ছোট ছোট করে রাখে, আপনি এরকম বড় করেছেন। কি শোভা, কি প্রাণ বলেন তো, অপূর্ব। এটা পিকক জিঞ্জার আপনি বলছেন? তাই তো বলে। হ্যাঁ, আমি অনেক অনেক গাছের নামই জানি না, অথচ আমি লাগাই, ভুলে যাই প্রথম কথা। হ্যাঁ, ফুল হয়, খুব সুন্দর ফুল আর হয়, এর বেগুনি যে রঙের। কন্দটা ওটা খুব সুগন্ধি। আর এরই আরেকটি জাত যেটা, সেটাই মাছের চারে ব্যবহার করা হয়, সেটা প্রচুর চাষও হয়। এই মুহূর্তে নামটা মনে আসছে না, একটু পরে আসবে মনে। ও একাঙ্গি। হ্যাঁ, একাঙ্গিরই একটা জাত এটা। এই দেখুন, ওইখানে অর্কিড রেখেছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশি, যেটা টেসেলটা ভেন্ডা। ফুল হয়, খুব ফুল হয়, প্রচুর ফুল হয়। প্রচুর ফুল হয়। 3খানা গাছ আছে, প্রচুর ফুল হয়। অজস্র গাছ। এটার ফুলটা দেখাতে পারলাম না, শুকিয়ে গেছে। এটা তো এই যেটা মেক্সিকান সোর্ড, যেটা সেটা জলগোলাপ। জলগোলাপি বলে আমাকে দিয়েছে। না, এটা মেক্সিকান সোর্ড। ওইটা মানে ডাবল পেটাল নয়, সিঙ্গেল পেটাল। হ্যাঁ, এটা প্রচুর, এটা actually জলকে জলে হয়। পরিশুদ্ধ করে। হ্যাঁ, এটাও ভ্যানিলা। ভ্যানিলার ফুলটা কিরকম হয়? আমার কাছে আছে, খুব সুন্দর সবুজ রঙের হয়, কিন্তু একদিন থাকবে, 24 আওয়ার্স থাকে মাত্র। ও, মাত্র 24 ঘন্টা থাকে। অ্যালোভেরাগুলো কি সুন্দর হয়েছে। এই অক্সালিসও আপনি লাগিয়ে রেখেছেন, একবার উপযুক্ত জায়গাতে লাগিয়েছেন। আর একটা টবেও আছে। টবেও আছে রাজদিলিয়া। এই যে রাজদিলিয়া জানসি, খুব ভালো গাছ, লাল লাল ফুল হতেই কে থাকে। বলে ফায়ার ক্র্যাকার। হ্যাঁ, ওই একই। এটা বড় ছিল, ছেঁটে দিয়েছি। আর এগুলো সব এটা বোতলের মধ্যে পটু লাগা করেছে। 9 o'clock। 6-7টা কালার আছে। 6-7খানা কালার আছে। এদিকটা একটা খুব সুন্দর গাছ দেখছি, ওই ফুরুস। এদিকে আর যাওয়া যাবে না, এখান দিয়ে এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসতে হবে। এই পাতাবাহারগুলো কোনো তো গরুর কেউ মুখ দেয় না। পাতাবাহারে কোনো গরু, কোনো গবাদি পশু মুখ দেয় না।
বাড়ির সামনেটা পরিষ্কার থাকে। হ্যাঁ, খুব সুন্দর করে রেখেছেন। আর এই ফুরুসগুলো ফুটতেই থাকবে বর্ষায়। ওটা কটেছেন, ওটাও পুরনো গাছ অনেক। হ্যাঁ, এই অ্যাডেনিয়ামটা অনেক পুরাতন। মানে আপনারা হচ্ছেন একদম ট্রুলি গার্ডেনার। বাবাও করেছেন, আপনি করছেন। এটা কিন্তু ফুল হয় একটা বেশ হ্যাঁ, এটা সুন্দর। ফুল হয় খুব সুন্দর, পাতারও খুব সুন্দর শোভা। ডিসিজি চেয়ার বলে এটাকে। হ্যাঁ, এই একটা গাছ একেবারে মানে ফুল দিতেই থাকে, এ দিতেই ফুল থাকে, বন্ধ হয় না, বন্ধ হয় না। শুধু বোধহয় শীতকালে একটু বন্ধ থাকে। গ্রাউন্ড অর্কিডের এই ভ্যারাইটিটাই খুব মানে হার্ডি, প্রচুর ফুল আর দেয়। রোদ পায় কিন্তু সারাদিন। হ্যাঁ, রোদেই থাকবে, রোদে ভালো হবে। আর এটা এটা বলে কি বলে জানো, এটাকে কি বলে জানো, এটাকে ভুলে গেলাম। এটা সাউথ ইন্ডিয়ায় হ্যাঁ, ক্রুসেন। ক্রসান্ড্রা। হ্যাঁ, এটা আরেকটা কালার আছে। হ্যাঁ, এখন লালটা বেরিয়েছে, ওইটা হলুদ। এটা হলুদ। এটা এই কালারটা খুব কম দেখা যায়, হুম। এখন লালটা বেরিয়েছে প্রচুর। লালটা খুব ভালো ফুল দিচ্ছে। তো এই ক্রসান্ডাটাই কিন্তু সাউথ ইন্ডিয়াতে কেশ সজ্জাতে ব্যবহার করে, মাথায়। হ্যাঁ, গাজরা অপূর্ব, গাজরা করে ওইটাই। খুব সুন্দর। লতিয়ে লতিয়ে বেশ অনেকটা চলে যায়, বড় বড় গাছ। হ্যাঁ, বিরাট গাছ হয়, খুব সুন্দর। আর এইটা কি সুন্দর হয়েছে, অনেক পুরাতন গাছ না? অনেক পুরাতন গাছ। ছেটে দেন মাঝে মাঝে। মাঝে মাঝে ছাঁটতে হয়, নিচ পর্যন্ত লুটকে যায় যখন ছেটে দিতে হয়। এটা পিস লিলির এত বড় ঝাড়, প্রচুর ফুল আসে তো। প্রচুর ফুল আছে। হ্যাঁ, এখনই কত ফুল হয়ে আছে। পিস লিলিকে বলে যে সত্যি সত্যি পিস নিয়ে আসে। আপনার বাড়িতে পিস রয়েছে। এটা কি? এটা একটা সুন্দর টেকোমা। ফুল। না, টেকোমার টেকোমা একটা নয়, variety। টেকোমা না, এটা ফুলটা ছোট ছোট হয় কিন্তু। হ্যাঁ, টেকোমারি একটা প্রজাতি, টেকোমারিয়া বলে। এটা একটু লতিয়ে উপরের দিকে ওঠে। ছোট্ট ফুল, ছোট ছোট হ্যাঁ, ফুল। ছোট ছোট ফুল হয়, খুব সুন্দর গাছ। মানে যা ভালো লাগে তাই নিয়ে আসে। তাই নিয়ে আসি। মরে যায় কত, পাহাড় থেকে যত অর্কিড এনেছি হ্যাঁ। একটাও বাঁচাতে পারিনি। এই মিলিটাও বাচ্চা। কত সুন্দরভাবে ফুল দিচ্ছে, এই ফুলগুলো মিলি। যখন প্রথম এসেছিল তখন কি ক্রেজ ছিল, কত দাম ছিল, বিরাট ছিল। দাম। তো ভালো গাছ, অনেক দিন ধরে ফুলটা থাকে। এটা সারা বছর থাকে, সব সময় থাকে। একটা কামিনী বনসাই করেছি। ও, কি সুন্দর হয়েছে গাছটা। কামিনী বনসাই কখন করেন এত কিছু? আমার ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, তারপর থেকেই করি। শুধু এটাই করতে থাকেন? এইসবই করি। জঙ্গল হয়ে যাচ্ছে, টবে একটা দেখুন, একটা টবেও আমার কোনো আগাছা দেখতে না, পাই কোনো আগাছা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। শুকনো আর পাতা। এখানে গাছটা মাটি থেকে উঠিয়েছেন, আবার এখান থেকে না, টবে এটা উঠিয়েছেন? মাটি নেই, এটা টবেই আছে। ও, দুটোই গাছ টব থেকে উঠিয়েছে। তো টবের থেকে এরকম আর্চ করাতে কোনো অসুবিধা হচ্ছে না না? না, তো ভালো সিদ্ধান্ত। অনেকে মাটি নেই বলে আর্চে গাছ বসাতে চান না, টবে করেও তো আর্চে করে দেওয়া যায়। কত বয়স হলো এই বোগেনভিলিয়াটার? তাও 5-7 বছর হয়ে গেছে। 5-7 বছর ধরে চলছে। এই টবটা পাল্টান কি করে তাহলে? এটা বেশি বড় না, এটা এইটুকুই আছে। এটাকে নিচু করে দেবো, নিচে করে দেবো, তারপর লতি দেবো। এটা পাল্টাবো টপটা, কারণ এটা রুট বাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, রুট বাউন্ড হয়ে গেছে। এবার কি উপরে যাবো? উপরে চলুন। চলেন। এই যে এইটা দেখছেন, এটা আমি একখানা, গাছটা মরে গেছে, এটাকে গ্রিল প্যাটার্ন দিয়েছিলাম, পুরো গ্রিলের মতন এরকম ভাবে এরকম তৈরি করেছিলেন? হ্যাঁ, করেছিলাম, কিন্তু গাছটা বাঁচাতে পারিনি বেশি। অ্যারেলিয়া সিঙ্গোনিয়াম। আর এই পটটাই আপনি নিজে বানিয়েছেন? হ্যাঁ, এটা নিজে বানিয়েছি নুড়ি পাথর দিয়ে। ওই পাশে আরেকটা আছে যে, এই যে 3খানা আছে, এখানে একটা আর্চ। এই হাতের ওইটা। ওই হাতের টবটাও নিজে বানিয়েছেন? হ্যাঁ, কি সুন্দর। এই হাতটা কি করে বানালেন? এটা ওই গ্লাভস আছে না, ওর মধ্যে ঢুকিয়ে আগে সিমেন্ট গ্লাভসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন? ঢুকিয়ে দিয়ে তারপর একটা টব বসিয়ে দিচ্ছি, মানে করে, তারপর এগুলো করে দিয়ে তারপর বানিয়েছি। কি সুন্দর। পাশেরটাও। এটাও তাই, দেখুন সব নিজের বানানো, সব নিজের বানানো এগুলো। একটা বিরাট আনন্দ। আর এই অ্যান্থুরিয়ামটা কি সুন্দর হয়েছে। বাইরেও একটা ছিল এর থেকে বড়। অ্যান্থুরিয়াম গাছের এখন কত দাম হয়ে গেছে, প্রচুর দাম।
খুব ভালো গাছ, ক্রিপ্টান্থাস রেখেছেন। রোদ করলে এত সুন্দর গ্লেজ আসে। হ্যাঁ, অপূর্ব গাছ। ভেলভেট যে একটা কিভাবে মেনটেন করেন এটাকে, অ্যান্থোরিয়ামটাকে? এই জল দিয়ে আর সার দিই, মাঝে 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 সার দেন। ওষুধ দিতে হয়। বেগোনিয়া, এগুলো তো ভেলভেটি এলোকেশিয়া চারা হয়েছে নাকি নিজে থেকে? হ্যাঁ, এটাকে বলে অ্যাঞ্জেল উইং বেগোনিয়া। হ্যাঁ হ্যাঁ। তো এই পটটা খুব বেশি সুন্দর লাগছে। এই হাঁসগুলো কোথা থেকে এনেছেন? হাঁসগুলো এমনি ছিল। বাচ্চা মেয়ের খেলনা ছিল। কি সুন্দর। হাওয়ার থিয়া দিয়েছেন আর কয়েকটা সাকুল্যান্ড দিয়েছেন, খুব সুন্দর হয়েছে। এই পটটা তুলনাহীন। এই পটটা বানাতে অনেক সময় লেগেছে। অনেক সময় লেগেছে। এগুলো ওটা পার্ট পার্ট করা আছে ওখানে আলাদা আলাদা। ও মানে এই একটা আলাদা পট, এই একটা, এই একটা। এই একটা দেখি কোনো টবের উপরে লাগিয়েছেন? প্লাস্টিকের সেই মিষ্টির এগুলো আছে না, ওইগুলো বসিয়ে তারপর বার করে নিচ্ছি। খুব সুন্দর। এই ক্যাকটাসটাও খুব সুন্দর হয়েছে। এটা এত বড় বড় ছিল, আমাকে আপনাকে দেখালাম না, মরে গেছে। এত বড়, পুরো ভরা ছিল। এই অ্যাসপারাগাস কি অপূর্বভাবে মেনটেন করছেন। এখানে কি পুরো ঘরেই থাকে? মাঝে মাঝে বাইরে রাখি, বৃষ্টি হলে বাইরে রাখি। বৃষ্টি হলে একটু বৃষ্টির জল খাওয়ান। বেশিরভাগ ঘরে ঘরেই থাকে বেশি সময়। ঘরে খুব ভালোভাবেই তো আছে। একবার ওই পরিবেশ মানিয়ে নিলে না, হ্যাঁ, অসুবিধা হয় না ওখান থেকে ও গাছে। তৈরি খাবার তৈরি করতে থাকে। ইয়ে করে নেয়। এবারে ধরুন হট করে আপনি রোদে বার করে দিলে অসুবিধা হয়। সঙ্গে সঙ্গে রোদে বার করলে গাছ ঝিমিয়ে যাবে। একদম, ও তো সেলগুলো এই এত কম আলো থেকে খাবার তৈরি করে নিচ্ছে, যখনই অতিরিক্ত আলোতে যাবে তখন চলে যাবে। এটাও আপনার বানানো? মানে এই কাঠের স্ট্যান্ডটা? কাঠের স্ট্যান্ডটা, এই টপটা, এই দেখুন, এইটা এটা নর্মাল ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছি। হ্যাঁ এটা হচ্ছে মসকুইটোর হ্যান্ড, ওর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসকুইটোর ওই ব্যাটের এ দিয়ে ওটাকে উপরে শুধু অর্কিডটা বসিয়ে দিয়েছেন। অর্কিডটায় ফুলও হচ্ছে। 3টে স্পাইক ছিল, একটা ভেঙে গেছে। কি সুন্দর। আচ্ছা, অর্কিডটা যেখানে ফুল দিচ্ছে এইখানেই কি ফুল দিচ্ছে না? না, অন্য বাইরে জায়গায় ছিল? ফুল দেওয়ার পর আমি ঘরে এনে রাখি। যে কোনো অর্কিড ফুল দিলে ঘরে আনি, কারণ ও ছাদে তো সবসময় ওঠার সামনে দেখা সম্ভব নয়। বানানো এই যে এই যে টপ বানানো, মানে আপনি একজন আর্টিস্ট বলা যায়, এত সুন্দরভাবে বানাচ্ছেন পটগুলোকে, এবং পটের অনুযায়ী গাছও নির্বাচন করছেন। এই দেখুন এই একটা এই যে ক্রিপ্টান্থাস, কি অপূর্ব, টপটা দেখুন, খুব সুন্দর। এই পাইনাস গাছটা এত সুন্দর কি করে রয়েছে? এইটা একটা এটা থাকতে বানিয়েছি। চায় না গাছটা, না, একটা আমার মরে গেছে, ওটাকে বনসাই বানাচ্ছিলাম। কিন্তু এই গাছটা খুব ভালো আছে। এটা কতদিন আছে আপনার কাছে? এ প্রায় বছর হবে। 1 বছর ধরে রয়েছে। হ্যাঁ, এই দেখুন না, কত মোটা গুড়ি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। এটাকে এখন ভয় আর বনসাই রূপ দিচ্ছে। এটা মানে হঠাৎ করে মরে যায়, তো পাতার তলাগুলো সব নষ্ট হতে থাকে, কিন্তু এই গাছটার প্রত্যেকটা পাতা ঠিক আছে। এইখানেই থাকে? না, মাঝে মাঝে সবসময় তো 24 আওয়ার, মানে 7 দিন রাখলে তো মুশকিল। একদিন বাইরে রাখলাম, বৃষ্টি হলো বাইরে রাখলাম। খুব সুন্দর। এই যে শেপটা, এটা তো পাওয়া যায় কিনতে। হ্যাঁ, ওই জন্য সেটা দেখে দেখেই বানিয়েছি। ওই ঘষতে পারিনি, ঘষা দিয়ে নেই বলে। না, ভালো লাগছে। এই একটা হালকা যে না ঘষার রূপটা, সেটাও ভালো লাগছে। ভালো। কোনো আপনার জিনিস বাগান ফেলা যায় না, বুঝেছেন? দেখুন টাইলস গুলো, ভাঙাগুলো দিয়েও কাজ হয়ে গেছে। ও, টাইলসগুলো বসিয়ে দিয়েছেন? হ্যাঁ, এই পুরো পটটা আপনার বানানো? সিমেন্টের পট? সিমেন্ট। এই যে কাঠটা বার করলেন, বলেন এই কাঠটা এই সম্পর্কে। কাঠটা হচ্ছে খয়ের কাঠ, খয়ের গাছের কাঠ। এই যে পানের সাথে আমরা যে খয়ের খাই, সেই হ্যাঁ, খয়ের। সে পানের সাথে যে খয়ের খায় তার কাঠ। এগুলো ছোট ছোট টুকরো করে ফুটিয়ে তারপর থিতিয়ে বানানো হয়। মধ্যপ্রদেশের পেন্স থেকে নিয়ে এসেছিলাম, ওরা দিতেই চায় না। তারপর অনেক কষ্টে চেয়ে এইটুকু নিয়ে এসেছি। মূল্যবান জিনিস তো। হ্যাঁ, মূল্যবান জিনিস তো, ওরা বানাবে খয়। আর এখানে মানি প্ল্যান্টটা এরকম সুন্দরভাবে হয়ে থাকে। এটা জল পাল্টাতে হয়? হ্যাঁ, জল পাল্টাতে হয়। কতদিন পরে পরে জল পাল্টান? একটু ঘোলা হলেই পাল্টে এই ঘোলা হলে পাল্টাতে হবে। আমার দায়িত্ব। ওইটা ওর দায়িত্ব। আমি দেখিও না কখন পাল্টাই কি করে, সবসময় দেখি পরিষ্কার আছে। এটা তো সিপসেরা নাকি? হ্যাঁ, আবার আমরা বলি আমব্রেলা ফাইকাস। হ্যাঁ। আমব্রেলার মতন গাছটা হয়ে যায়। দেখুন, বহু পুরনো গাছ, ঘুড়ি বেরিয়েছে। কত বয়স হবে গাছটার বৌদি? প্রায় 35 বছর। 35 বছর? দেখুন না, ঝুড়ি বেরিয়ে পুরো গাছ। ঝুড়ি মানে প্রচুর ঝুড়ি। মনে হয় যেন এর তলায় বসে একটু বিশ্রাম করি। হ্যাঁ, এতটাই সুন্দর। আর এটা এখন ডাল ছাঁটা হয়েছে এই কারণে হুম। যে
বেড়াতে যাওয়ার সময় যে কোনো বনসাই যদি পুরো পাতা ফেলে দেওয়া হয়, আপনি 10 দিন 15 দিন জল না দিলেও গাছ মরবে না। মানে বাষ্পমোচন বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, গাছটা মরবে না। না, আপনি জল দিয়ে চলে যান, গাছ আর মরবে না। ওই জন্য সমস্ত গাছের পাতা আমি ঝাড়িয়ে চলে যাই যখন বেড়াতে ও যাই। যখন দূরে চলে যান, হ্যাঁ, দূরে যাই, 12 দিন 10-12 দিন সব পাতা কেটে দিয়ে সব চলে যান, পাতা ঝরিয়ে দিয়ে কেটে দিয়ে চলে যাই। একটা গাছও মরে না। একটা গাছও মরবে না। তার মাঝখানে কেউ জল দিতে হয় না? না, একদম জল দিতে হবে না। 15 দিনেই তো কাশ্মীর গেলাম, 15 দিন পুরো 15 দিন কেউ জলও দেয়নি, না, সব কেউ পাতা জল- ফেলে দিয়ে চলে সব গেছে। পাতা ফেলে দিয়ে চলে এটা অসাধারণ একটা বুদ্ধি। ও তাহলে বাড়িতে যেমন অন্য লোক রেখে যায় জল দেওয়ার জন্য, আপনারা সেগুলো করেন না? সেগুলো করি না, শুধু পুরো পাতা ফেলে দিয়ে চলে যান। পুরো পাতা ফেলে দিয়ে চলে যাই। শুধু অর্কিড গুলোকে নিচে নামিয়ে দিই, কাজের বউ এসে জল দেয়। তো অসুবিধা তো হ্যাঁ, হ্যাঁ, হবেই, হ্যাঁ, এই জন্য নিচে রেখে যাই অর্কিড। আর এইগুলো তো নামানো যায় না। মানে আমরা এই যে বুদ্ধিটা আজকে আপনি দিলেন, সেটা যদি কেউ কাজে লাগাতে পারে তো বিরাট নিশ্চয়ই, কাজ। অবশ্যই গাছ মরবে না একটা। আমরা তো এই গরমের সময় মানে এপ্রিল মাসের গরমে 15 দিন এইভাবে রেখে দিয়েছি। টোটাল পাতা ফেলে দিয়ে কোনো পাতা নেই, শুধু একদম ডালগুলো সব- থাকবে। সব শুধু এই সব পাতা ফেলে হ্যাঁ, দিই। যদি বাষ্পমোচন বন্ধ হয়ে যায়, অটোমেটিক ওর তো জল লাগছে না। এটা হচ্ছে জগডুমুর, যোগ্য ডুমুর যেটাকে বলে। যোগ্য ডুমুর। সব পাতা ফেলে দিয়েছিলাম। অসত্য, এগুলো সব অনেক প্রাচীন, হ্যাঁ, খুব পুরনো, 30-35 বছর বয়স সব আগে। 30-35। কি সুন্দর। এই যে এই এই বটটার একটাও ইয়ে নেই, মানে পাতা ছিল না। এই গাছগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট। এই গাছগুলোর সাথে আপনাদের নারীর যোগাযোগ। বৌদিরও কি ছোট থেকে এই গাছের কোনো চর্চা ছিল? হ্যাঁ, বাড়িতে ছোটবেলায় করা হয়েছে, যখন তো বেলফুল হ্যাঁ, হ্যাঁ। এগুলো। আর আস্তে আস্তে ওর সাথে থেকে থেকে আরো এখন একদম ঘনিষ্ঠতা বেড়ে গেছে। মানে আমাদের মাইন্ড ফ্রেশ করার জন্য নার্সারিতে যাওয়া, হ্যাঁ, মানে আমরা মানে কি তীর্থ, মন্দিরে যাওয়ার মতন। ফ্রেশ লাগে অনেকটা নিজেদেরকে। দীপক দা, এই যে অর্কিডগুলো, এগুলো কিরকম ফুল দেয়? সারা বছরই ফুল দেয় আমাকে। অনেকে বলে অর্কিড একটা সিজনে দেয়, এই দেখুন আমার সারা বছর ফুল থাকবে, একটা না একটা গাছে ফুল থাকবেই। কি যত্ন করেন এগুলোতে? আমি 4 দিন 5 দিন বাদে কিন্তু আমি ওষুধ দিই, ওষুধ বলছি সার দিই। কি সার দেন? 19-19 দিই, কখনো 52-34 দিই, 12-61 দিই, সুপার সোনোটা দিই, মাইক্রোনিউট্রিয়েন্ট দিই। 5 দিন 4-5 বাদে দিন পরে বাদে, পরেই দেন? হ্যাঁ, 4-5 দিন বাদে বাদেই দিই। ওই জন্যই ফুলটা বারে বারে আসে। ফুল আসে, একটা স্টেম দেখে কত আর গাছ মোটা খুব মোটা- ভালো, হ্যাঁ, মোটা কত মোটা স্বাস্থ্য, আর একটা নতুন বেরোচ্ছে এই যে দেখেছেন কত মোটা মোটা সমানে এগুলো? ফুল আসছে, সমানে ফুল আসে। আর গাছ খুব হেলদি। সব প্রত্যেকটা গাছ। এটা হচ্ছে টুলোনিয়া, বুঝেছেন? টুলোনিয়া, হ্যাঁ। রেড কালার হয়, মাদার গাছটা মরে গেছে। এটা কাঠে বেঁধেছেন? হ্যাঁ, তারপর কাঠে দিয়ে করে দিয়েছি। কাঠে ভালো হবে। Fountain। এটা হচ্ছে নীলে। মানে গাছের চর্চা করতে করতে একটা পড়াশোনাও করেন একটু আধটু। মাঝে মাঝে আপনাদের দেখি, যেমন আপনার জায়ফলের খবর কি বলুন তো? যাই ফলের খবর পরে হচ্ছে, আগে এগুলো দেখি। কি সুন্দর গাছ করেছেন আপনি। এই একটা দেখুন, এটাকে শেপ দিতে অনেকে লেগেছে। জেট প্ল্যান্টের এত বড় গাছ, এটা প্রায় অপূর্ব অপূর্ব। শেপ দেখুন। জেট প্ল্যান্ট আমার বাগানেও রয়েছে, কিন্তু আমরা এত উঁচুতে কোনোদিন গাছ উঠাইনি। আপনি কতটা হাইটে উঠিয়েছেন, আরও কত ভালো লাগছে। এটা কতটা হাইট হবে? প্রায় 4 ফুট। হ্যাঁ, প্রায় 4 ফুট হয়। কি অপূর্ব। হ্যাঁ, এটার বয়স কত? ওই 20-25 হচ্ছে। সব 20-25 বছর। এবং গাছগুলো আপনাদের মানে পরিবারের সদস্য। হ্যাঁ, বটের দুটো গাছ, দুটো। আর দুটোরই এরকম অজস্র মানে ঝুড়ি। আবার গাছ আমি আপনাকে নিচে দেখালাম না, একটা অশ্বত্থ গাছ মরে গেছিল, বুঝেছেন? ছাঁটার পর মানে ডালপাল সব ছেটে দিয়েছিল, এরকম অশ্বত্থ গাছ। তারপর মরে গেছে, আমি রেখে দিয়েছি, ফেলিনি। তারপর দেখলাম একেবারে নিচ থেকে আবার চারা বেরিয়েছে। তাহলে একটা জিনিস দেখলাম, যে বনসাই যদি মরে যায়, অন্তত কিছুদিন রেখে দিতে হয় এবং নিয়মিত জল দিতে হয়, আবার বেরিয়ে আসে। কারণ ওর তো বহুদিন ধরে কষ্ট করেও সার্ভাইভ করেছে। এটা কি সিম্বিডিয়াম? সিম্বিডিয়াম। এটা কি সুন্দর হয়েছে সিম্বিডিয়ামটা। কিরকম ফুল হয়? ওই ছোট ছোট ফুল হয় নিচে, প্রচুর ফুল হয়। হ্যাঁ, ভালো ফুল। এটা কি জংলি ভ্যারাইটি না যা আধুনিক ভ্যারাইটি? ওই শুভই দিয়েছে আমায়। কিন্তু গাছটা অপূর্ব হয়েছে, কি সবুজ। এটা কি ওই যে লম্বা যে সুইট লেমন? সুইট লেমন, খোসা শুধু যেটা খায়। এগুলো সব আমার বানানো। এই টবগুলো বানাচ্ছেন এখন নাকি? না, বানানো হয়ে গেছে। বানানো হয়ে গেছে। এই যে এসব টাইলস কেটে কেটে সিমেন্ট দিয়ে জোড়া দিয়েছি। এই একটা দেখুন, অর্কিডের জন্য বানিয়েছি। এটা কি ওই যে আমাদের মশা মারার, সেটা মশা মারার দিয়ে ব্যাটটা নষ্ট হয়ে যায় গেছিল, তারপরে এগুলো তো ফেলে দেওয়া জিনিস, জানায় লাগাবার পর ফেলিনি, আমি নিজে নিজেই এগুলো করেছি, বেঁধে দিয়েছি, টবের জন্য হয়ে গেছে। এটা হ্যাঙ্গিং বাস্কেট হয়ে যাবে। ওই যে ওখানে করেছি
তাহলে এই যে অর্কিডটা, এটা প্যারিসি, এটা প্যারিসি, আর পিছনেরটা বেগুনি কালার, এটা অ্যাপাইলাম আলফা। হ্যাঁ, এটা প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়, একেবারে ফুলে ভরে যায়, একদম পুরো যখন নাবে না মানে হ্যাঁ, ঝাড়বাতি। ঝাড়বাতি। একটা জিনিস দেখছি, পাহাড় থেকে অর্কিড আনলে কিন্তু আমি বাঁচে না। না, ওটা তো আনাই যাবে না, একটা দিকে ওটা আনা উচিত না। না, কিনে আনলেও আমি অরুণাচল থেকে এনেছি, সিকিম থেকে কিনে এনেছি, না, ওখানকার ওয়েদারটা তো এখানে দিতে পারবেন না, না ওই জন্য মারা যায়। এই একটা দেখুন কত বড়। অর্কিডগুলো বিভিন্ন সময় কিনতেই থাকেন। হ্যাঁ, অর্কিড কিনতেই থাকি, মূর্তি থাকে, মরেও। ও মরে, কিন্তু আপনার এই পুরাতন গাছ তো কিছু মরে না। না, এই একটা দেখুন, এটা মাউন্ট করেছিলাম, মরে গেছে। দু একটা মরতে থাকে। এই একটা, এটা হচ্ছে নাইটহুড অর্কিড, দুবার ফুল পেয়েছি। দুবার ফুল হয়েছে, হ্যাঁ, দুবার ফুল পেয়েছিল, খুব সুন্দর গন্ধ, ঘরে রাখতাম তো। নানুড অর্কিড, নানহুড। হ্যাঁ। তো তারপর দেখলাম এটা না নষ্ট হয়ে যাচ্ছে, তারপর আবার তুলে রিপোর্ট করলাম, সব ওটা ফেলে দিলাম। গ্রাউন্ডেই হবে? হ্যাঁ, গ্রাউন্ডেই হয়। মাথা নিচু করে ঘুমটা টাইপের আপনাকে আমি ফুল দেখাবো, নানহুড অর্কিড, খুব সুন্দর, আর এত সুন্দর গন্ধ, পুরো এলাকা মানে মাতি রাখবে। এটা তো হয়া, এটা হয়। এগুলো সাকুলেন্ট, আর এগুলো সব হাবারথিয়ার ভ্যারাইটি মনে হচ্ছে, নাকি ভুল বলছি? ঠিক বলছি না ভুল হ্যাঁ, বলছি? ঠিক বলছেন। ঠিক বলছি? এই তো কদিন আগে আপনি ঘুরে এলেন। হ্যাঁ, না মাঝে মাঝে ভ্রম হয়ে যায়, এত লক্ষ কোটি গাছ। আর এটা এতে দুটো ক্যাটালিয়া আছে, এটা হচ্ছে টুলুমিনিয়াস হোয়াইটটা। টুলুমোনিয়া ফুল দিচ্ছে? হ্যাঁ, এটা দিয়েছে গত বছর। এটা খুব ফুল দেয়, হ্যাঁ, দুটো করে স্টিক দেয়, যখন দেয় না দুটো করে স্টিক দেয়। ফিলোনপসিস, এই একটা শেপ দিচ্ছে, এটাকে নিচের দিকে কাস্কেট করে দিয়েছে। আর এটা তো কোনো তুলনা নেই। কি লেবু এটা? এটা হচ্ছে নাগপুর কমলা এত লেবু হয়েছে? হ্যাঁ, এটা কম্পিটিশনে পুরস্কার পাবেন। কম হয়েছে তো, অনেক ডাল ছেটে দিয়েছি, তারপরে ঝরে গেছে। এক একটা এত বড় হয়, মিষ্টি, মানে এত বড় সাইজ হবে? এত বড় সাইজ। এটা হচ্ছে মৌসুম্বি, এইটুকু হবে, মনে হবে চিনি খাচ্ছেন। তাই নাকি? এটা মুসাম্বির ভ্যারাইটি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছিল কমলা লেবুর ভ্যারাইটি। আর একটু বড় হবে। এটা কি জাত এটা? নাম জানি না, কিন্তু মনে হবে যেন চিনি খাচ্ছেন। দুটোই খুব মিষ্টি, আর দুটোতেই প্রচুর ফল। প্রচুর ফল, তাও কম হয়েছে এবার। হবে তো এখনো আরো অনেক অনেক বাড়বে, অনেক চারটা বাড়বে। বেড়ে যাবে। হ্যাঁ, অনেক বাড়বে। শীতে ফল দেবে তো। এই গাছটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? সব নার্সারি থেকে। হ্যাঁ, নার্সারি থেকে। প্রচুর ফল হয়েছে, অপূর্ব। এরকম বড় হবে, বিরাট সাইজ হবে, বিরাট। আর খেতে খুব মিষ্টি। খুব মিষ্টি। এটা একটা ভালো কালেকশন হয়েছে। এটা চারা করে নিয়েন। যারা করেনি চারা হ্যাঁ। করিনি, ওইটা একটু করে ডাল টাল ছেটে দিয়ে ডাইব্যাক হয়েছিল। গলার দিকে ডাল ছেটে দিয়েছে। এটারও তো অনেক বয়স হয়েছে। হ্যাঁ, এটা প্রায় 10-12 বছর তো হবেই। 10-12 বছর। প্রতি বছর লেবু হয়? প্রতি বছর হয়। এই যে এটা খুব সুন্দর ফুলটা। নাম জানেন? না, নামটা জানি না। এই একটা আছে, দেখি স্টেপলিয়া মনে হয়। এখন চর্চা নেই তো, সব ভুলে যাই। আমি গাছ লাগিয়ে কিন্তু ভুলে যাই নাম সমস্ত। স্টেফেনিয়া না স্টেপলিয়া, কি ভুলে যাচ্ছি সব। আরেকটা আছে সবুজ রঙের ফুল হয়, এই 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 জাতীয়। হ্যাঁ, ওগুলো অনেক বড় বড় ফুলেরও আছে। সবুজ ফুল হয়। এই যে এইখানে ফুল নেই, এটা গ্রিন এটা কালার। সবুজ, গ্রিন কালার। এই একটা ফুল হয় খুব সুন্দর, লম্বা মতন, বুঝেছেন, ভিতরে জল থাকে। জল থাকে? হ্যাঁ, কত রকম প্রকৃতির খেলা। এটাও খুব সুন্দর হয়েছে। একটা ফুল হয় খুব সুন্দর। এই একটা, এটা শেপ দিয়েছি। তাহলে কত বছর রিটায়ার করেছেন? এই 5 বছর হলো রিটায়ার করেছি 5 বছর স্কুল শিক্ষকতা থেকে। প্রথমে নেভিতে ছিলেন? প্রথমে নেভিতে ছিলাম, নেভিতে 15 বছর করেছি। ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে তারপর স্কুলে ঢুকে গেছেন? হ্যাঁ, স্কুলে ঢুকেছি। 96 সালে রিটায়ার করেছি। স্কুলের টিচারই করলেন? তারপর করলাম এতদিন করে, 5 বছর হলো রিটায়ার করেছি। আর কোনো চাকরি হবে না, 65 হয়ে গেছে এখন, আর হবে না। আর হবে না। কিন্তু আপনার তারুণ্য রয়েছে এই গাছের সাথে থাকার জন্য, অসাধারণ তারুণ্য রয়েছে। এগুলো সমস্ত সব বানানো। এই একটা ক্যাটালিয়া। ক্যাটলিয়াটা কি হয়েছে? এই গাছটা কি ভ্যান্ডা? কোনটা? না, ডেন্ড্রোবিয়াম। ডেন্ড্রোবিয়াম। এই ডেন্ড্রোবিয়ামের গাছটা তো অপূর্ব হয়েছে। এই প্রতিটা গাছ আরে এক একটা 9টা-10টা করে স্পাইক হয়। 9টা-10টা তো নামবে, এত পুরাতন গাছ। আচ্ছা, ভিতরটায় কি সব ঝামা আর জামা, কাঠকয়লা আছে, জামা আছে, আর এই পলাশ গাছের ছাল যেটা, সেটা।
পলাশ গাছের ছালটা কি বেশি কাজ করে? না, এখানে তো পাইনবার্গ পাইনি। তারপর আমি গিয়ে এবার কাশ্মীরে গিয়ে পাইনবার্গ এনেছি অনেক, গাছ থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এনেছি। আর এখানে আমাদের পলাশ গাছ আছে, পলাশ গাছ থেকে ওর বার্গগুলো এনে পলাশ গাছের বার্গ ব্যবহার করা হয়? হ্যাঁ করি, নষ্ট হয় না, ভালো থাকে আর জল ধরে থাকে অনেকক্ষণ। ওই ড্রাগনটা ও বাবা, এটা তো খেয়ালই করিনি। এটা হচ্ছে আসলে প্রথম গাছ, প্রথম গাছ ড্রাগনের, দেখুন সব কিনে দুটো টিনের মধ্যে রয়েছে। কেটে কেটে সব লাগানো হয়। কতগুলো ড্রাগন পান এই গাছটা থেকে, দুটো গাছ থেকে? গতবার পেয়েছি প্রায় 55টার মতন। 55 খানা? তার মানে পাড়ার লোককেও কিছু বিলাতে হবে। একটা সাইজ দেখুন কত বড়, ওই যে তলায় দেখুন। ও অলরেডি হয়ে গেছে? পাকাও হয়েছে। পাকা তোলা হয়ে গেছে সিজনে। এটা খুব একটা উপাদেয় এবং উপকারী, হ্যাঁ খুব পুষ্টিকর। দীপকদা, বৌদি দুজনকেই বলছি, মোটামুটি পরিচর্যা কি করা হয়? পরিচর্যা আমরা ভোর 4টে থেকে শুরু করি, 12টা 1টা পর্যন্ত করি, তারপর আর করি না। গাছে জল দেওয়া, জঙ্গল পরিষ্কার করা, টবের মধ্যে আগাছা পরিষ্কার করা, তারপরে আপনার সার দেওয়া সময় মতো, ওষুধ দেওয়া সময় মতো, এগুলো সমস্ত দেখে দেখে করা হয়। মানে আপনি যখন কাজ করতে থাকেন পাশাপাশি বৌদিও করতে থাকে? ও থাকে, আর গাছপালা যখন প্রথম ফুল দেবে বা ফল দেবে বা কুড়ি আসবে, ওই আমাকে এসে বলবে ওই গাছে ফুল দিয়েছে দেখো। না, অনেক বাড়িতে আছে যে প্রথমে হাজবেন্ড করলো, তারপরে বৌদি আবার গেলেন। না না, আমি কাজ করছি, ও কাজ পাশাপাশি করছে, দুজনে করতে থাকি। ওইটা করো, ওইটা নিয়ে আসো, একটু করে দাও, ও বলে তুমি ওইটা করো একটু, এমনি ভাগাভাগি করে করি। আর অনেক মানুষের জিজ্ঞাসা থাকে যে খাবার কি দেন? আমি দেখুন, প্রথমত আমি ভার্মি কম্পোস্ট কখনো ব্যবহার করি না। আমার নিজের কিচেন কম্পোস্ট 2খানা পিট আছে, বানিয়ে নিই। হ্যাঁ, যাবতীয় সবজির খোসা, সবজির খোসা, গাছের শুকনো পাতা সব ফেলি, একটাকে বন্ধ করে দিই, আবার একটা শুরু করি। কতদিনে তৈরি হয় সারটা? 2 মাসে আমি তারপরে তুলে নিই, তুলে ওইটা খালি হয়ে গেল, ওই আরেকটা পিট বন্ধ করে দিলাম। এমনি করে আমি নিজেই করি। সারটা তারা কিনতে হয় না? না, ভার্মি কিনি না, ভার্মি কিনতে হয় না, পুরোটাই নিজের থেকে হয়ে যায়? নিজের থেকে হয়ে যাচ্ছে। আর গোবর সার ব্যবহার করেন না, গোবর সারও ব্যবহার করি, শুধু ওই কিচেন কম্পোস্টই হচ্ছে? ব্যাস। আর খোলটা ব্যবহার করি। কি খোল ব্যবহার করেন? সর্ষের খোল। সর্ষের খোলটা ব্যবহার করি। কতদিন পরে পরে দেন? সর্ষের খোলটা ঠিক নেই, মাসে 1বার 2বার এরকম দিয়ে, ম্যাক্সিমাম আমি ওই সারই দিই। ওর সাথে হাড় গুঁড়ো মিশিয়ে নিই কিছু। নিমখোল দিই না। নিমখোল দেন না? আর অর্কিডে তো ওই 4 দিন 5 দিন বাদে বাদে আমি সার প্রয়োগ করি নানা ধরনের। হ্যাঁ, মানে গাছগুলো ভালো আছে। হ্যাঁ, হেলদি। তার মানে এই খাবারটা অর্কিডের ক্ষেত্রে খুব কার্যকর। হ্যাঁ, 4-5 দিন বাদে আপনি যদি দেন তাহলে এরকম মোটা মোটা স্টেম হবে, এত হেলদি গাছ হবে, সারা বছর একটা না একটা ফুল পাবেনই আপনি। এই যে একটা গাছ কি হেলথ, অপূর্ব হেলথ, ভাবা যায় না। এটা একটা বাঁকা ধরনের কাঠের মধ্যে দিয়েছেন? বাঁকা ধরনের, মানে গাছটা যেরকম ভাবে হয় ঠিক সেরকম ভাবেই কাঠটা বেঁচেছে। আর কি হয়েছে গাছটা, দেখুন একটা স্টেম দেখেছেন কত মোটা মোটা? অসাধারণ অসাধারণ। 8টা 9টা করে স্পাইক হয়। হ্যাঁ, তা তো হবেই, এত বড় বড় গাছ। গাছে মোট কথা এরা তো মাটির খাদ্য নিতে পারে না, ওর জন্য এদের অনেকে বলে যে সপ্তাহে 1 দিন 15 দিনে 1 দিন ওষুধ খাবার দেবেন। আমি কিন্তু 4 থেকে 5 দিন বাদে বাদেই খাবার দিই। এমনকি যেই ডাল যে শুকিয়ে গেছে এখান থেকেও আবার বেরোবে, মানে এরকম হবে, এখান থেকে আবার বেরোবে, এটা কেটে ফেললে ওখান থেকে আবার বেরোবে, আবার ফুল দেবে। আপনাকে দেখাচ্ছি, তারপরে ফুল দেয়, বুঝছেন? এই যে এই দেখুন, ওই মরা ডালটা থেকে মরা ডাল থেকে আবার ফুল দেবে, বুঝছেন? এই দেখুন, এটাও মরা ডাল ছিল। মানে এটা আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তার মানে এত ফিট পাচ্ছে, ও খাবার পাচ্ছে যে ও বার করে ফেলে খাবারটা খুব জোরালো খাবার দিচ্ছে। তার মানে এই খাবারটা মানে গাছ নিচ্ছে। হ্যাঁ, গাছ নিচ্ছে, না হলে এত সুন্দর গাছ নাহলে এত সুন্দর হতো না। অনেকে যে বলে আমরা অনেক দিন বাদে বাদে খাবার দিই, না, ওইটা দিলে তো অর্কিডে ফুল পাবে না, গাছ রোগা পিটপিটে হবে। হ্যাঁ, পিটপিটে হবে। এখানে যেমন এত স্বাস্থ্যবান গাছ, আমরা তো অনেক মাছ মাংস বিরিয়ানি খাই, গাছকেও তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। গাছ যত খাবার পাবে তত অন্যরকম, বড় লোকের যেমন মানুষের জেল্লা থাকে সেরকম। আর ভিডিও দীর্ঘায়িত করব না, এবার কথা হচ্ছে যে আমার দর্শক বন্ধুরা চান যে প্রত্যেকের সাথে ফোনে একটু কথা বলবেন, আপনি কি নাম্বার দেবেন? হ্যাঁ, অবশ্যই, যদি দরকার পড়ে কথা বলতে পারে। হ্যাঁ, তাহলে আপনি নাম্বারটা দিন। 8013373674। কোনো নির্দিষ্ট সময় ফোন করা কি ভালো? সন্ধ্যের পর।
সন্ধ্যের পরে আসলে সকালের টাইমটা গাছে গাছের হ্যাঁ। পিছনে থাকি, বাগানেই তো পুরো ব্যস্ততা। সকাল টাইমটা গাছে থাকি। তখন যদি আবার এইসব ব্যাপারে কথা বলা শুরু হলে অনেকক্ষণ লাগে। আমি তুলি না ওই সময়, যেই ফোন করবো। ও ধরেনি না, না ধরি না। সঠিক বুদ্ধি, নাহলে কাজটাই হবে না। না, আমার কাজ ফেলে হাত কাদা মাটি থাকে, নোংরা থাকে, যেই করুক। আমার নিজের ওই বাড়িতে আমার ভাই বোন এরা করলেও আমি তুলি না। একমাত্র করে না রাত্রে কেউ, কেউ করে না, জানে সবাই জানে সবাই। ওই যে রাত্রেই সবাই, রাত্রেবেলায় 12টা 1টার পর ঠিক আছে, তারপরে যখন খুশি করে। দুপুর আবার 12টা দুপুরে, 1টা হ্যাঁ, দুপুরে কিন্তু ভাত ঘুম দিই আমি। একটা ঘুম দেন। আজকে তো ঘুম থেকে উঠলেন। খুব আমি খুশি হয়েছি, খুব ভালো লেগেছে, আর নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের ভালো লাগবে। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো দু একটা কথা যদি বলেন, খুব মানে যাতে আপনারা তারা আরো গাছপালা বেশি করুন, গাছপালা করুন। মন সতেজ থাকবে, মন ভালো থাকবে, এদের দেখলে একটা আলাদা আনন্দ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আবার আসবেন। বৌদির এই দর্শকদেরও, সাহচর্যটা খুব আমাদের অনুপ্রাণিত করলো। দর্শকদেরও ট্রুলি শুভেচ্ছা আপনারা রইলো। প্ল্যান্ট লাভার দুজনেই। হ্যাঁ, আর ঘুরতেও ভালোবাসি, হ্যাঁ, ঘুরতেও ভালো হয়, ঘোরেন বিভিন্ন খুব জায়গায়। ঘুরি। বন্ধুরা, দীপক দা এবং বৌদির এই বাগান আমার এত ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।